হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো ওরাকল লিনাক্স 8 ইনস্টলেশন প্রসিডিউর। এবং এখানে আমি যে মেথডটা ফলো করব, আমি জাস্ট অটো অটো পার্টিশন করব না। ওকে, আমি কিছু কাস্টম পার্টিশন করব উইথ এলভিএম বিফোর ইনস্টলেশন or during the installation time. ওকে, সো এখানে কিছু ট্রিক্স আছে, কিছু অসুবিধা আপনাদেরকে হয়তো ফেস করতে হতে পারে, যে আমি যে সেই জিনিসগুলো আপনাদের দেখাই দেবো যাতে আপনাদের পরবর্তীতে এটা সুবিধা হয়। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে ওরাকল লিনাক্স 8 ইনস্টলেশনের অফিসিয়াল যে গাইড বা লিঙ্কটা আছে, আমি অবশ্যই ভিডিওর সাথে লিঙ্কে শেয়ার করব। ওকে, এখানে আরও অনেক ধরনের প্রসেস দেওয়া আছে, কীভাবে লোকালাইজ ইনস্টলেশন, সফটওয়্যার অপশন, সিস্টেম অপশন, ইউজার সেটিং। ওকে, আরও অনেক প্রসেস, পোস্ট ইনস্টলেশন কনফিগারেশন অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো আপনি এখানে একটু পড়লেই জানতে পারবেন। সো এখানে আমি এত ডিটেলস যাচ্ছি না, এটা আপনাদের পড়ালেখার জন্য। একটা জিনিস বলে রাখি যে আপনি যেহেতু রেড হ্যাট, ওরাকল লিনাক্সটা কি? ওরাকল লিনাক্সটা হচ্ছে বেসিক্যালি রেড হ্যাট লিনাক্স। ওকে, ইটস অল্টারনেটিভ, জাস্ট লাইক সেন্টোস। তো ওরাকল কী করে, নিজস্ব ব্র্যান্ডিংয়ে এটা আপনাদেরকে দিচ্ছে সেম 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 কার্নেলের উপরে। তো আপনি একই ধরনের সফটওয়্যার আপনি সাপোর্ট করতে পারবেন। ইভেন এটা আপনি ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন। আর যদি ফ্রি অফ কস্ট ইউজ করতে না চান, আপনি যদি সাপোর্ট চান, দেন ইউ ক্যান অলসো পারচেস সাপোর্ট ফ্রম দ্য ওরাকল ইনস্টিড অফ রেড হ্যাট। সো দ্যার ইজ so it's a very good opportunity for you, right, for your business. যেন লাইক আপনার যদি দরকার না হয়, আপনি পারচেস করছেন না, and you can use it for freely, জাস্ট ফ্রিলি। সো এটার জন্যই আপনারা ওরাকল লিনাক্স 8 সুইচ করতে পারেন। এখন যারা সাইনটোস আছে, সাইনটোস 8 মেশিনগুলোকেও আপনার চাইলে ওরাকল লিনাক্স এ আপনি শিফট করে নিতে পারেন, যেহেতু সাইনটোস অলরেডি ডিসকন্টিনিউ হয়ে গেছে ফ্রম দ্য মার্কেট। রেড হ্যাট কী করছে, IBM এটাকে ডিসকন্টিনিউ করে দিয়েছে। যদিও রেড হ্যাটও কিছু সুবিধা দিচ্ছে নাওয়াডেজ, তারাও আপনাদেরকে ফ্রি অফ কস্ট কিছু কোরে ডিপেন্ডেন্সি আছে, আপনাকে তারা ইউজ করতে দিবে উইদাউট সাবস্ক্রিপশন। সো এই জিনিসগুলো আছে, হয়তো আমরা একটু নেটে সার্চ করলেই আপনি যে সহজে ডিটেল জানতে পারবেন। তো যাই হোক, এটা আজকে আমাদের বিষয় না, সেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে। সো লেটস বিগিন আওয়ার ইনস্টলেশন প্রসেস হিয়ার। ওকে, এখানে আমি একটা ওরাকল ভার্চুয়াল ভিএম নিয়েছি। তো এখানে ভিএমটা কি করছি, আমি আসলে কি করেছি, আমি আসলে একটা নিউ ভিএম ক্রিয়েট করেছি। নিউ ভিএম ক্রিয়েট করার প্রসেস কি, লেট মি শো ইউ ফ্রম দ্য বিগিনিং। হ্যাঁ, এখানে নিউ ভিএম সিলেক্ট করেছি এবং আমি এখানে লিনাক্স সিলেক্ট করেছি। OEL 8 দিয়েছি, OEL 8 টেস্ট মেশিন, and I selected Oracle 64 যেহেতু আমি Oracle virtual machine করছি। then continue, then memory, then I created new virtual disks, VDI, dynamically allocated. Okay, I select where I want to install this machine, test VDI. Okay, and what I did, I just select the ISO. এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফ্লপি লাগবে না, অপটিক্যাল যে ডিস্ক এটাকে আপনি বুট অর্ডারের উপরে রাখবেন, আর হার্ড ডিস্কটাকে সেকেন্ড অর্ডারে রাখবেন। হ্যাঁ, দেন নেটওয়ার্ক বুট আপনি যেহেতু করছেন না, সো ইউ ডোন্ট নিড নেটওয়ার্ক বুট হিয়ার, ইউ ডোন্ট হ্যাভ টু সিলেক্ট ইট। এবং এখানে ডিসপ্লে যেমন স্টোরেজে যাবেন, যে এখানে দেখেন এটা এমটি, যেহেতু এটা এমটি, একে আপনি কী করবেন, আপনার যে আইওসি ডিস্কটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। আমার আইওসি ডিস্কটা হচ্ছে V984216 এবং এটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক। ওকে, you will select it, and after you select this one, you start it will start your installation. So আমি জাস্ট ইনস্টল করছি,
ইনস্টল দিলাম। আপনি চাইলে আপনার উইন্ডোটাকে সুইটাকে টেস্ট করে নিতে পারেন। টেস্ট করে নিলে আপনার যদি কোনো কর্পড ফাইল থাকে ইউ উইল গেট ইট, গেট টু নো দ্যাট। ওকে, সো ইনস্টলেশন শুরু হচ্ছে। এই যে আমার ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো আমি মাঝে মাঝে স্কিপ করবো যেন আপনার বোরিং না ফিল করেন। ওকে, সো I was paused for some times. এখানে হচ্ছে লিনাক্স আছে ইংলিশ আর ইউনিক্স যে ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের মতো ইনস্টল করে নিতে পারেন, বাট ইংলিশটা সিলেক্ট করাই বেটার অপশন। Then click continue. Now here what you have to do, and আপনার টাইমটা সিলেক্ট করে নিতে হবে। First you will select your time zone. Okay, and you can select NPM. Then go to the network, make it always up, it's better. Then give OL 8. That's 8 VM1. Let's give that underscore. Okay, then sorry, I cannot keep underscore. You have to keep. Now it will allow me. Now make it done. Then here go installation করব না, প্রথমে মিনিমাল ইনস্টলেশনে যাব। ওকে, মিনিমাল ইনস্টলেশনে আপনার গ্রাফিক্যাল উইন্ডোজ থাকবে না, ইট উইল জাস্ট ইনস্টল দ্য মিনিমাল প্যাকেজ। ইনস্টলেশন সোর্স লোকাল মিডিয়া, ইনস্টলেশন ডেস্টিনেশন। আমার এখানে দুইটা হার্ড ডিস্ক সিলেক্ট করা আছে। হ্যাঁ, আমি ফার্স্ট হার্ড ডিস্কে দিলাম 216 GB করে, এবং এখানে আমি কি বলেছিলাম আপনাদেরকে কাস্টম দেখাবো, কাস্টম সিলেক্ট করে দিলাম। ক্লিক ডান, then it will take me to the LVM, the custom partition mode. আমি অলরেডি এখানে দেখুন কিছু করে রেখেছিলাম, আমি আপনাকে শুরু থেকে দেখাই। It's better for you, it will be better for your understanding. Delete all file system. Now প্রথমে যেটা কি করব, প্রথম ইম্পর্টেন্ট জিনিস যেটা সবাই ভুল করে, বোটে আমি পুট পার্টিশন দিলাম 500 MB অ্যাড মাউন্ট পয়েন্ট, এবং এটা কোনো LVM হবে না, ইট উইল বি অলওয়েজ স্ট্যান্ডার্ড পার্টিশন। ওকে, এরপর আপনি যেটা করবেন, আপনি যখন মনে করেন সেকেন্ড পার্টিশন আপনি রুট দিলেন এবং এখানে আপনাকে 10 GB দিয়ে দিলেন অ্যাড মাউন্ট পয়েন্ট, অ্যান্ড ইউ ক্যান মেক ইট অ্যাজ আ, হ্যাঁ, এখানে আপনি কাস্টম ভলিউম গ্রুপ দিয়ে নাম দিতে পারেন। এখানে ওর VZ, সাপোজ ভলিউম গ্রুপের নাম দিলাম VZ0। এটা আপনার জন্য পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। ম্যাক্সএফ, এক্সএফএস ফার্স্ট স্টেপ 10 GB। দেন আমি নিজস্ব একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম ফর অ্যাপ, 5 GB দিয়ে দিলাম। This is different under the VZ। দেখুন এখানে কি হচ্ছে, LVM VZ00 ভলিউম গ্রুপ আন্ডার রুট, VZ0 আন্ডার অ্যাপ, অটোমেটিক্যালি এটা ক্রিয়েট করে নিচ্ছে, নেমিং কনভেনশন নিয়ে নিচ্ছে। আপনি সোয়াপ পার্টিশনটা দিতে পারেন বাকি পার্টিশনের অংশ দিয়ে, এবং 1.66 GB দিয়ে সোয়াপ পার্টিশনটা দিয়ে দিলেন, এবং দিয়ে আপনি কী করলেন,
make it done. এবং অবশ্যই সোয়াপ পার্টিশন দেখুন, ফাইল সিস্টেম হচ্ছে সোয়াপ। আপনি যখন অ্যাপ্লিকেশনে গেছেন, এখানে অ্যাপ, বোটের জন্য স্ট্যান্ডার্ড এক্সএফএস ফাইল সিস্টেম, ওটার জন্য এক্সএফএস। কিন্তু সোয়াপের পার্টিশন কী হবে আপনার, সবসময় সিলেক্ট করতে হবে কি সোয়াপ, এই জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ, অ্যান্ড ডেফিনেটলি বুট হ্যাজ টু বি স্ট্যান্ডার্ড পার্টিশন। নাও ক্লিক ডান। ইট উইল আস্ক ইউ টু অ্যাকসেপ্ট দ্য চেঞ্জেস। হ্যাঁ, সে যে চেঞ্জেস করেছে সেই চেঞ্জেসটাকে অ্যাকসেপ্ট করতে বলবে। ইউ উইল গিভ ইট মিনিমাল এক্সপ্লেনেশন, এবং আপনার যদি সব ইনস্টলেশন ওকে থাকে, ইফ ইউ আর ওকে উইথ ইট, দেন জাস্ট begin, click begin installation, it will start installation. And you have to, if you want to select the password of the root and any other user, you can do it here. Okay, I'm just selecting password. So let me pause the video for some minute until it finishes. Very small, যেহেতু মিনিমাল 399টা প্যাকেজ ইনস্টল করবে। When it will finish, I will come back again. Okay, thank you. দেখুন প্যাকেজ ইনস্টলেশন প্রায় শেষ। কনফিগারিং কার্নেল। ওকে, দেখুন now is saying reboot your system. Okay, আপনি রিবুট দিবেন, তাহলে এখন রিবুট দিলে আপনার ইনস্টলেশনে আপনি ওয়েসে ঢুকতে পারবেন। বাট ইজ দ্য থিং, এটা দেখাই আপনাকে। দেখুন এখানে আবার ইনস্টলেশন চলে আসছে, রাইট? এটা থেকে আপনি কীভাবে, এটা কেন আসছে, কারণটা হচ্ছে, লেট মি পাওয়ার দ্য মেশিন ফার্স্ট। And I'll go to the system. See, এখানে কি দেওয়া আছে, বুট অর্ডার অপটিক্যাল, এবং অপটিক্যাল যে স্টোরেজ এখানে আমরা আইওএসএম অন করা আছে। সো ইট ইজ ফার্স্ট, when it is booting, I'm booting up this machine, it is first searching for this iOS image only. It is not looking for the storage. For this reason, আমি যখন installation শেষ হওয়ার পরেও, when I'm trying to boot it up, it is again prompting me the installation window. So what I should do now, as installation has already completed, I can just uncheck this. Okay, or I can make the hard disk boot order up, make it here. Let's test it out. Hard disk এখন আমাকে প্রথম সে চেক করবে, then it will show go for the optical if required, then make it okay. Then let me start the machine again. See, and now it is not prompting for the installation media. Now it will go directly and boot the machine. আমার এটা কি ছিল, এটা মিনিমাম ইনস্টলেশন ছিল, রাইট? ঢুকে গেছি, এবং যেহেতু এটা আমার, দেখুন আমার আইপি পেয়েছে হচ্ছে 192.168.161। হ্যাঁ, তো আমার ইনস্টলেশন কমপ্লিট অলরেডি। জাস্ট আপনাকে দেখাই, এসএসএস করে একটা মেশিন থেকে, আমার টার্মিনাল থেকে। ওকে, let me ping first, ping 192.168.61 is pingable. The IP ping was reachable from my machine, so I just have to
Okay, so host name vm it2.com, same name I have given, and IBS showing this. এভাবে আপনি ইনস্টলেশন করতে পারবেন, ভেরি ইজি। LSBLকে দেখি আমরা, দেখুন, এবং সে দেখাচ্ছে আপনার এসডিবি বলে একটা ভার্সন আছে। ডিস্কটা আমি এখনো মাউন্টেড না। দেন এখানে দেখুন এসডিবি 1, এসডিবি 16 GB, বুট ভার্সন দেওয়া আছে আপনার 500 MB। এসডিবি এ একটা পার্টিশন ক্রিয়েট হচ্ছে এলভিএম, রুটের জন্য 9.3 DB, সোয়াপের জন্য 1.5, অ্যাপের জন্য ক্রিয়েট করা হয়ে গেছে। লেট মি গো অ্যান্ড চেক। See, here app folder is there. It's different folder. আপনার এলভিএম যে ক্রিয়েট হয়েছে আপনি দেখতে পাবেন ডিসপ্লে দিয়ে রুট অ্যাপ অ্যান্ড সোয়াপ। ঠিক আছে, সো আজকের মতো ইনস্টলেশন ডান। নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই মিনিমাল থেকে কীভাবে আপনারা গ্রাফিক্যাল ইনস্টলেশন করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো যদি আপনি আমার ভিডিও ভালো লেগে থাকে, আপনারা যদি কিছু শিখে থাকেন, মনে করেন ইটস গুড ওয়ান ফর ইউ, প্লিজ প্রেস সাবস্ক্রাইব বাটন ফর মাই ফিউচার ভিডিওস। প্লিজ প্রেস বেল আইকনে প্রেস করুন, লাইক দেন, please provide a like icon. If you don't like it, then provide a dislike icon. There's a buy button to dislike, and also you can put a comment. Even if you like, you can put a comment. If you don't understand anything, you can put a comment. I'll definitely try to explain that in any video, any future video. Okay, thank you so much. Thank you.